বুধবার এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশে থাকার সম্ভাবনা প্রায় নেই ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগের দুই স্তম্ভ অধিনায়ক ক্লেটন সিলভা এবং দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসের। এই কথাটা শুনেই হয়তো লাল হলুদ সমর্থকদের হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য থেমে যাবে। তবে রাজারহাটে বুধবার লাল হলুদের অনুশীলন দেখে সেটাই মনে হলো এটাই হতে চলেছে। দলকে মঙ্গলবার দুই রকম ফরমেশনে অনুশীলন করালেন হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। আক্রমণের সময় ৩-৪-৩ ফরমেশনে অনুশীলন করালেন ফুটবলাররা। তখন ডিফেন্সে রইলেন মার্ক জো, হিজাজি মাহের, লালচুং নুঙ্গা, মাঝমাঠে মহেশ, সৌল, সৌভিক এবং রাকিব, আর আক্রমণ ভাগে নন্দকুমার, তালাল এবং ডেভিড। ডিফেন্সের সময় আবার ৫-২-৩ ফরমেশনে চলে গেলেন ফুটবলাররা। ডিফেন্সকে সাহায্য করতে তখন বাম দিকে নিচে নেমে এলেন নাওরেম মহেশ সিং এবং ডান দিকে রাকিব। মহেশকে প্রধানত এই ম্যাচে উইং ব্যাক হিসেবে ব্যবহার করতে চাইছেন কুয়াদ্রাত। অনুশীলন দেখে যা মনে হলো, হিজাজির পায়ে অল্প হলেও চোট রয়েছে। সেই কারণেই যদি প্রতিপক্ষের আক্রমণের সময় তিনি ঠিকমতো সামলাতে না পারেন, তাই সেই সময় ৫ ডিফেন্সে গিয়ে আলটিনের আক্রমণ ভোঁতা করার পরিকল্পনা করছেন কুয়াদ্রাত। অন্যদিকে আক্রমণে মাদি তালাল উইথড্রল স্ট্রাইকারে খেলার সম্ভাবনা। পরে পরিবর্তন হিসেবে মাঠে নামতে পারেন ক্লেটন এবং দিমিত্রিয়াস। তবে জিকসন প্রায় সুস্থ হয়ে গেলেও এই ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা খুবই কম। ফলে বোঝাই যাচ্ছে একদম নতুন একটি ফরমেশনে আলটিনের বিরুদ্ধে দল নামানোর পরিকল্পনা করছেন কার্লেস। তবে মনে করা হচ্ছে সামনেই যেহেতু ডুরান্ড ডার্বি, তাই ক্লেটন দিমিকে প্রথম থেকে না খেলিয়ে পরে নামাতে চাইছেন লাল হলুদ হেড কোচ। এদিকে মাঠ ছাড়ার আগে এএফসি কাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা নন্দকুমার বলে গেলেন, আমার প্রথম ডার্বিতে গোল করেছিলাম, এবারে এএফসি কাপের প্রথম ম্যাচেও গোল করতে চাই।